সভাপতির আপন খালাতো ভাই ওই এলাকার চেয়ারম্যান ছিল। তো উনি আলেমুল আমাদেরকে অত দেখতে পারতো না, অত মূল্যায়ন করতো না। অনেক ধনী মানুষ, অনেক, প্রায় 200 বছরের রাজত্ব তাদের, জমিদারি রাজত্ব। এখন আপনাদের এলাকায় আগে যেমন ছিল না, একজনের 50 কাঠা 100 কাঠা 40 বিঘা জমি, ওই রকম তারা ছিল। প্রায় 300 বিঘার উপরে তাদের সম্পত্তি ছিল। উনি ভোট চাওয়ার আগে ওই মসজিদে খুতবা আসলেন। জানেন না, নেতারা ইলেকশনে যাওয়ার আগে মসজিদে মসজিদে যায় ভোট ভিক্ষা করার জন্যে। তো উনি বক্তব্য শুনে কিছুটা ভালোবাসা কিছুটা রাগান্বিত হলে বললেন, হাশেম মাতবর, সভাপতির নাম হাশেম মাতবর, এই মৌলবী করতে আনছ? তার কথাবার্তা তো অন্যরকম। তখন তিনি বলল, ভাই ওনার বাড়ি নরসিংদী জেলা পাঁচদোনা, মাশাল্লাহ ধরে রেখো তাকে। আল্লাহ মাশাআল্লাহ মাশাল্লাহ, যতদিন রিজিক ছিল সেখানে দাওয়াতি কাজ করেছি। তারপর তিনি বিভিন্ন সময় ডাকতেন, পরামর্শ করতেন যে ইমাম সাহেব এই কাজটা কিভাবে করা যায়। তো সব ধনীরা তো আর আলেমদেরকে ভালোবাসে না। তো আমার আজকের খুতবায় যেহেতু এগুলো মিডিয়াতে যাবে বা আপনারাও শুনছেন, আপনাদের কাছে আমার পরামর্শ, যখন জাকাতের টাকা হিসাব কিতাব করবেন তখন আপনার প্রিয়ভাজন, আপনার আস্থাভাজন, শিক্ষিত জ্ঞানীগুণী একজন আলেমকে কাছে নিয়ে টাকার হিসাব করে কোন কোন জায়গায় কাকে কাকে কাদেরকে কোথায় দেওয়া যায় এটা পরামর্শ করবেন। নাম্বার 3-এ আছে আল আমিলিন আলাইহা, এরা হচ্ছে জাকাত আদায়কারী, যারা জাকাত আদায় করে। বুঝেন নাই? কি কয় গ্রামের ভাষায়, মানে আমাদের ইউনিয়ন পরিষদের ভাষায় হলো চকিদার বা আনসার। বুঝেন নাই? মনে করেন যদি এটা ইসলামিক রাষ্ট্র থাকতো তাইলে যিনি কাজী বিচারক থাকতেন আর একজন, রাগ করবেন না, এটা আমি অন্য ভাষা খুঁজে পাচ্ছি না তাই এটা বলছি, পেয়াদা বা চামচা বা দপ্তর সম্পাদক, যে এই এলাকায় কোন কোন মানুষ ধনী আছে তার বাড়িতে যাইবা, গিয়ে বলছেন, কাজী বলছেন আপনার জাকাতের টাকা আমার কাছে দিতে, আমি নিয়ে বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগারে জমা করব। এই যে যিনি এই কাজে নিয়োজিত তিনিও জাকাতের একটা হকদার, জাকাতের টাকার একটা হকদার, তাকেও জাকাত দিতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? নাম্বার 4 আল মুআল্লাফাতি কুলুব, এমন অমুসলিম যাকে হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাউফান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি কাফের ছিলেন, আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশমন ছিলেন সাফওয়ান ইবনে উমাই, আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশমন ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে যে গনিমত পেলেন, কোরআনের ভাষায় বলা হয় আংফাল, যুদ্ধলব্ধ মাল। কথা বুঝতে পারছেন কিনা? এই যুদ্ধে বিজয়ী হলে কাফেররা যেই মাল রেখে পালিয়ে যায় ওই মালকে বলা হয় আংফাল, যুদ্ধলব্ধ মাল। ওই মাল থেকে কিছু মাল আল্লাহর নবী সাফওয়ান ইবনে উমাইয়াকে দান করলেন। এই যে দান করলেন, এই দান করার কারণে সাফওয়ান ইবনে উমাইয়া বললেন, আমি আল্লাহ রসুলের প্রকাশ্যে সবচেয়ে বড় শত্রু ছিলাম, যখন তিনি আমাকে দান করলেন তখন তার প্রতি আমার হৃদয়ে অনেক ভালোবাসা জাগ্রত হলো, তাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম, এক সময় ইসলাম কবুল করলাম। সুবহানাল্লাহ। আল মুআল্লাফাতি কুলুব মানে দান করলে, বুঝেন নাই? এজন্য ইসলামে একটা রেওয়ায়েত আছে, বেশি বেশি খাওয়ান, বেশি মানুষ খাওয়াইলে আপনাকে মানুষ ভালোবাসবে। খাবারের কাছে মানুষ দুর্বল, এটা আজকে থেকে না, শত সহস্র বছর আগে থেকে। তাহলে বলা হচ্ছে এখানে যে আল মুআল্লাফাতি কুলুব, যে এমন ব্যক্তিকে দান করেন যে আপনার অমুসলিম কোনো বন্ধু যদি থাকে তাহলে তাকে দান করলে কি হবে, সে যেন ইসলাম কবুল করে। বুঝতে পারছেন না? নাম্বার 5-এ রয়েছে ফির রিকাবি। ফির রিকাব বলতে ওই সমস্ত দাসী যাদের মালিকের সাথে তাদের এই চুক্তি হয়েছে 200 দিনার, 500 দিনার অথবা 50 স্বর্ণরৌপ্য দিরহাম, সে এই টাকা দিয়ে তাকে দিছে, আমি তোমাকে 50 স্বর্ণরৌপ্য দিলাম, তুমি যেদিন এই স্বর্ণরৌপ্য তোমার কাছে হবে তুমি আমারটা আমাকে ফেরত দিবে, তারপর তুমি মুক্ত হয়ে যাবে।
এটা হচ্ছে কৃতদাস প্রথা। কথা বুঝতে পারছেন? ওই দাসকে, ওই গোলামকে আপনার জাকাতের টাকা দিয়ে তাকে এ থেকে মুক্ত করতে পারবেন। সুবহানাল্লাহ। এগুলো ইসলামের সৌন্দর্য। এটা হচ্ছে 5 নাম্বার। সম্মানিত হাজিরিন, 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন আল গরিমিন, দেনাদার। কি দার? দেনাদার। অনেক ধনী ছিল, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। দানশীল ব্যক্তি দিনে 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 বৃদ্ধি হবে, আর সুদখোর ব্যক্তি দিনে 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 দরিদ্র হবে, নিঃস্ব হবে, ধ্বংস হবে। ওয়ায়াম হাক্কুল্লাহুর রিবা, এখানে ওয়ায়াম হাক্কু বলতে বোঝানো হচ্ছে সত্যই সত্য, চূড়ান্ত সত্য। একদিন না একদিন সুদখোর সে অথবা তার ছেলে অথবা তার সন্তান অথবা তার নাতি অথবা তার পুতি একদিন না একদিন জমিদারি রাজত্ব ধ্বংস হবেই হবে, নিশ্চিহ্ন হবে সেই পরিবার। কথা কি বুঝতে পারছেন? আল গরিমিন, দেনাদার। সম্মানিত হাজিরিন, একজন শিল্পপতি হালাল বৈধ ব্যবসা করত, এখন ব্যবসায় লাভ লস আছে না নাই? আরবিতে ব্যবসাকে তিজার বলা হয়, তিজারাতুন, ব্যবসা বাণিজ্য। এখন ব্যবসায় লস খাইছে, তাহলে আপনার উচিত, আপনার জানা মতো এমন কোনো ব্যক্তি যদি থাকে ব্যবসা করতে গিয়ে দেনা হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, আপনার জাকাতের টাকা গোপনে তার বাড়িতে পৌঁছিয়ে দেন। কারণ সে তো এক সময় সম্মানী মানুষ ছিল। মানুষের জীবনে ভাগ্যের নির্মম পরিহাস, ভাগ্য কখন মানুষকে কোন দরজায় নিয়ে দাঁড় করায় পৃথিবীতে কেউ বলতে পারে না। এজন্য ইসলামে ধনী দরিদ্র, সাদা কালো, আরবি অনারবি, ফকির মিসকিন, ক্ষমতাশালী প্রজা, তার কোনো মূল্য নাই। ইসলামে যার অন্তর যত সাদাসিধা, যার অন্তর যত পরিষ্কার, তাকে আল্লাহ তাআলা তত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কোনো সম্পদশালীর সম্পদ আল্লাহ তাআলা দেখেন না, কোনো ব্যক্তির চামড়া পোশাক আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন কার অন্তর কত সুন্দর, আল্লাহ তাআলা দেখেন কার আমল কত সুন্দর। সুবহানাল্লাহ। দেনাদার, আল গরিবিন, দেনাদার। দেনাদারকে আপনারা এভাবে তাদের হক আদায় করবেন। ফি সাবিলিল্লাহ, মুজাহিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের সবচেয়ে বড় নেক আমল হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা। কোরআনুল কারিমে 500-র বেশি আয়াত রয়েছে জিহাদের ব্যাপারে। কয়শো? নামাজের কথা বলা হয়েছে 82 বার। আল্লাহ যদি একটা কথা একবার বলেন সেটাই ফরজ, আল্লাহ রসুল যদি একটা কথা একবার চূড়ান্ত করে দেন সেটাই ফরজ। সুবহানাল্লাহ। সদাকাতুল ফিতর আদায় করা ফরজ। কথা বুঝতে পারছেন? সদাকাতুল ফিতর বুঝেন নাই? ফেতরা দেন না? ফেতরা টাকা দিলে গুনাহ হবে, এ কথাই চূড়ান্ত। ফেতরা টাকা দিলে কি হবে? গুনাহ হবে, এ কথাই চূড়ান্ত, আমি বলিনি। আমাদের এখানে যে বুখারী শরীফ রয়েছে 1 নম্বর খণ্ডের 377 নম্বর পৃষ্ঠায় 20 নম্বর অনুচ্ছেদ 70 নম্বর পর্ব, লম্বা আলোচনা, 1918 নম্বর হাদিস, ফিতরা চাউল দিয়ে দিতে হবে। যদিও ইমাম জুহুরি রাহেমাহুল্লাহ বলেছেন গর্ভে যে সন্তান তার বয়স যদি 4 মাস হয় তারও ফিতরা আদায় করতে হবে। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই? এমনিতেই জি বললেন, বুঝতে পারছেন? আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। এই ব্যাপারে লম্বা কথা বলবো না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে তাদেরকে আপনার সম্পদ থেকে অর্জিত জাকাত পাঠাবেন, তারা পৃথিবীর যেখানে থাকুক। যদি সে সামর্থ্য না থাকে তাহলে যারা আমাদের দেশে, এটা আমার কথা না, তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসির মারিফুল কোরআন, এই দুটি কিতাবে এই কথা বলা হয়েছে। ওয়াফি সাবিলিল্লাহ, জিহাদকারীদের যদি টাকা পৌঁছাতে না পারো তাহলে ইসলাম প্রচারের কাজে, ইসলাম প্রসারের কাজে, অর্থাৎ দাওয়াত ও তাবলিগের কাজে তুমি সেই টাকা ব্যয় করো। বুঝতে পারছেন কথা? এখন তো মিডিয়ার যুগ, মাশাআল্লাহ, একটা বক্তব্য লক্ষ লক্ষ মানুষের কাছে প্রচার করা যায় টাকা খরচ করলে। এটা সেভাবেই হতে পারে, আমরা যে মাসিক বয়ান করি এখানে সেখানেও হতে পারে, জাকাতের টাকা দিয়ে মাহফিল করবেন সেটাও হতে পারে। আমার কথা না, তাফসিরে ফাতহুল মাজিদে
এবং তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছি, ফি সাবিলিল্লাহ। আবনাস সাবিল, ইবনুস সাবিল, মুসাফির, এইখানে ধনী, কোটি টাকার মালিক, কিন্তু নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ঘুরতে গেছে 20,000 টাকা নিয়ে, অথবা কক্সবাজারে ঘুরতে গেছে, ছিনতাইকারীর কবলে পড়ে বা যেখানেই যেভাবেই হোক টাকা শেষ, পথ খরচ শেষ, তিনিও জাকাতের হকদার। এখন না বিকাশের ব্যবস্থা, রকটের ব্যবস্থা, সেই সময় তার এইগুলো ছিল না। ওই এখানকার কোটিপতি, সে কক্সবাজার ঘুরতে গেছে, ব্যবসার কাজে, যে কোনো কাজে গেছে, কিন্তু ছিনতাইকারীর কবলে বা যে কোনো কারণে কি হয়েছে, টাকা শেষ, তিনিও জাকাতের হকদার। এটা আল্লাহ ফরজ করেছেন, ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর চূড়ান্ত বিধান, এর বাইরে যে যাবে সে কাফের। কথা বুঝতে পারছেন কিনা? কথা বুঝতে পারছেন কিনা? তবে মুজতাহিদদের ইজতেহাদি মাসালা, মুজতাহিদ বলা হয় জগতের বিখ্যাত উলামা, জগতের বিখ্যাত উলামা, তাদের যেই ফতোয়া কোরআন এবং হাদিস প্রাসঙ্গিক, ওই ফতোয়া ভিত্তিকও দান করতে পারেন। যেমন ডক্টর জাকির নায়েকের পিস টিভি বাংলা, সেটা জাকাতের টাকায় চলে। আমরা যদি আমাদের এই দামসি আহলে হাদিস জামে মসজিদে একটা ফেসবুক পেজ খুলি, ভালো করে শোনেন, যদি আমরা দামসি আহলে হাদিস জামে মসজিদে একটা ফেসবুক পেজ খুলি, আর আপনার জাকাতের টাকায় যদি এই ফেসবুক পেজে বুস্ট মারি, প্রমোট করি, এখানে ইনভেস্ট করি, খরচ করি শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে, এটা একটা চ্যানেল, এটা একটা দাওয়াতের বড় মাধ্যম, তাহলে আপনার জাকাতের টাকা এখানে লাগতে পারে। এটা আমি ফতোয়া দেইনি, এটা বর্তমান সময়ের আরব দেশের সবচেয়ে বড় ওলামায়ে কেরাম এই ফতোয়া দিয়েছেন, যার জন্য আমাদের আহলে হাদিস মাযহাবের, আহলে হাদিস মানহাজের একজন বিখ্যাত ধনী মানুষ সালমান এফ রহমান, ওই যে আমরা বাণিজ্য মেলায় গিয়ে আমাদের সাথে দেখা হয়েছিল, সালমান এফ রহমান আমাদের ডক্টর গালিব সাহেবের অত্যন্ত কাছের মানুষ, উনি সহিহ আকীদা গ্রহণ করেছেন। তিনি কয়েক বছর আগে 75 কোটি টাকা পিস টিভি বাংলাকে দান করেছিলেন। উনি যেভাবেই উপার্জন করুক সেটা তার কথা, আমি আপনাকে একটা বাস্তব উদাহরণ বুঝালাম। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যারা মুসাফির, যারা আল্লাহর রাস্তা, যারা ফকির, যারা মিসকিন, যারা দেনাদার, যারা ঋণগ্রস্ত, এবং যারা কি জাকাতের টাকা উঠায়, এই পথে এই 8টি খাতে জাকাত ব্যয় করতে হবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ তাআলা স্পষ্ট করে দুটি আয়াত, একটি আয়াত শেষ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতে, নেক আমল করে, ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করে, ওয়াতুজ জাকাত, জাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে মহা পুরস্কার। আজরুহুম মানে যাজা, বিনিময়, ইনদা রব্বিহিম তাদের রবের নিকটে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই, পেরেশান নাই। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? নামাজ এবং জাকাত, নামাজ এবং জাকাত। মিশকাত শরীফের 28 নম্বর হাদিস, এক আল্লাহ রসুল বড়া মজলিসে বক্তব্য দিচ্ছেন, একজন অপরিচিত ব্যক্তি আসলেন, বলেন, আল্লাহ রসুল, আগে আপনি আমার এই কথার উত্তর দেন। জি বলেন, আপনি আমাকে সহজেই বলেন আমি কোন কাজে জান্নাতে যাইতে পারি, কোন কাজে আমি জান্নাতে যাইতে পারি, আমাকে সরাসরি আপনি এই কথাটা বলেন। আপনার পরে আমি আর কাউকে জিজ্ঞেস করব না, কোনো আমলের ব্যাপারে জিজ্ঞেস করব না, আপনি সরাসরি বলেন আমি সহজে জান্নাতে যাইতে চাই। তখন আল্লাহ রসুল বলছেন, এটা মিশকাতের 28 নম্বর হাদিস, শোনো, তা'বুদুল্লাহ, আল্লাহর হক আদায় করবে, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাত, তুমি ফরজ সালাত আদায় করবে, ওয়া তাসুমু রমাদান, রমজানে ফরজ সিয়াম পালন করবে। যদিও আল্লাহ রসুল বলছেন, অন্য বর্ণনা রয়েছে আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবে। এই দুইটা আমল, নামাজ আর জাকাত, নামাজ আর জাকাত, শিরিক করবে না, আল্লাহর হক আদায় করবে। এই দুইটা তিনটা কাজ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটুকু বললেন, ওই সাহাবী চলে যাচ্ছেন। ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহর নবী যতটুকু আমলের কথা বলছেন এর থেকে একটু বেশিও আমল করব না, এর থেকে একটু কমও আমল করব না, এত পরিমাণ আমল মরা পর্যন্ত করব। আল্লাহ রাসূল বলছেন, তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? এই যেই ব্যক্তিকে দেখে নাও। তোমরা কি কোনো জান্নাতি মানুষকে দেখতে চাও? এই যেই ব্যক্তিকে দেখে নাও, তিনি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাকাতের পরিপূর্ণ হক, ইসলামের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।